আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার বুড়িমারিতে। এখানে আমরা সকাল 9:30 বাজে এসে পৌঁছাই। গতকাল রাত 9টা বাজে বাসে উঠি, এই সকালবেলা এসে অনেকটা জার্নি করে এখন এসে পৌঁছাই। এই হচ্ছে পানির বোতল হাতে রিয়াদ সাহেব, ওনাদের সাথে বাসেই দেখা, ওনারা ভালোই এনজয় দিয়েছে বাসে। আর এই হচ্ছে ওয়াকিল সাহেব। তো বাস থেকে নেমে আমরা হানিফ এন্টারপ্রাইজের যে লোক রয়েছে তার মাধ্যমে কাগজপত্র জমা দিয়ে দিই। তিনি আমাদের বললেন যে কিছু সময় অপেক্ষা করতে, তার মধ্যে তিনি কাজ করে আসবেন। তো আমরা এর ভিতরে কিছু খাওয়া দাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম, বুড়ির হোটেলটা। তো আশেপাশে চারদিক দেখে আমরা রওনা দিলাম খাওয়ার উদ্দেশ্যে। এই সেই বুড়ির হোটেল, যেটা এখানে খুবই ফেমাস। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে সময় পাস করে যাব হচ্ছে বর্ডার অতিক্রম করব। হ্যাঁ, আমাদের কাগজপত্র চলে এসছে, আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের কাজও কমপ্লিট করে ফেললাম। তো খাওয়া দাওয়া শেষ করে টং দোকানে একটু আড্ডা দিয়ে স্মৃতিমধুর কিছু গান শুনে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন হচ্ছে আমরা চেক ইন পার হব। তো এই মুহূর্তে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের সাথের এক ভাই, তিনি হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট আনে নাই, যার কারণে ওনার অনেক হ্যাজেল হয়েছে, অনেকটাই হয়েছে। নর্মালি একটা ভ্যাকসিন সার্টিফিকেট মানে আপনার যদি দুটো ডাবল টিকা দেওয়া থাকে, ভ্যাকসিন সার্টিফিকেট বের করতে হয়তো বা 10 টাকা থেকে 20 টাকা লাগে, কিন্তু ওনার এই জায়গায় প্রায় 1,000 টাকার মতো নিয়ে নিছে ভ্যাকসিন সার্টিফিকেট বের করার জন্য। তো আপনারা যারা অবশ্যই ইন্ডিয়া ঘুরতে আসবেন, ভ্যাকসিন সার্টিফিকেটটা নিয়ে আসবেন, মাস্ট, এটা লাগবেই। হ্যাঁ, আর এখন যে চেকিং করে পার হব, ওরে আল্লাহ যেই পরিমাণ সিরিয়াল। আজকে বিষয়টা হচ্ছে অনেক মানে একটা গ্রুপ আসছে, তারা 90 জনের গ্রুপ, যেই কারণে অনেক দেরি হচ্ছে। এখন সময় প্লাস প্রায় 12টা প্লাস। এই যিনি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজেরই লোক, উনি আমাদের ফুল সার্ভিস দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ তো ভিতরেও দিয়েছেন, এখন হচ্ছে ইন্ডিয়া বর্ডারের মধ্যেও যাবতীয় যে সকল ডকুমেন্টস প্রয়োজন বা যে যে কাজ করা দরকার ইনি তা করে দিবেন। তো যেটা বলছিলাম, আমরা এতক্ষণে হচ্ছে যে থাকতাম ইন্ডিয়া বর্ডার ক্রস করে শিলিগুড়ির উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশ বর্ডারই পার হতে পারি নাই। কারণ হচ্ছে আজকে প্রচুর ভিড়, প্রচুর মানুষ, ওই যে আপনারা সিরিয়াল দেখতে পাচ্ছেন অনেক। যাই হোক, সিরিয়াল ক্রস করে এখন নোম্যান্স ল্যান্ডে আসলাম। এখানে আমি কিছু কথা বলতেছিলাম, বাট হচ্ছে আমার দুর্ভাগ্যবশত আমার মাইক্রোফোনে চার্জ ছিল না, যার কারণে কথা শোনা যাচ্ছিল না। ইন্ডিয়া বর্ডারে ঢুকে গেলাম, এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। সব আশেপাশের সবগুলো দোকান থেকে ঘুরে দেখে এখানে আমরা একটু বেশি রেট পেয়েছি। আপনারা মানি এক্সচেঞ্জের সময় অবশ্যই আশেপাশে ঘুরে দেখবেন, যে দোকানে বেশি রেট পাবেন সেখান থেকেই নিয়ে নেবেন। যাই হোক, এখন হচ্ছে সময় 3টা, 3:30। আমরা ইন্ডিয়ার সকল কাজ শেষ করে বের হতে হতে আমাদের 3:30 বেজে গেল। কারণ হচ্ছে আজকে যেমন লোক বেশি, তেমন সার্ভারেরও প্রবলেম। এই সার্ভারের প্রবলেম থাকার কারণে যে এখন আমরা থাকতাম হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে, বাট এখনও আমরা ময়নাগুড়িতে, শিলিগুড়িরই আরেক জায়গা ময়নাগুড়ি। তাই এখান থেকে আমরা বাসে যাব, এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ি। আজকে তো মনে হয় না আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে পারবো, কারণ হচ্ছে যে গ্যাংটক যেতে হলে আপনার পারমিশন নিয়ে যেতে হয়, শিলিগুড়ি থেকে পারমিশন নিয়ে পরে যেতে হয়। তো পারমিশন যেখান থেকে নিব তাদের অফিসটা হয়তো বা আমার জানা মতে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখন শিলিগুড়ি যেতে যেতে কয়টা বাজে আল্লাহ জানে। যদি খোলা পাই তাহলে তো আজকেই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব, আর যদি খোলা না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের শিলিগুড়িতে স্টে করতে হবে। এখন বাসে আছি, আর শিলিগুড়ির যে যাওয়ার জন্য যে বাস, এখানে অনেক মানে চাপাচাপি করে বসতে হয়, একসাথে 3 জন বসতে হয়, 3 জনের সিট, যার কারণে ভিউগুলো ওরকম সুন্দরভাবে নিতে পারতেছি না। তো আমার মূলত যেসব ডকুমেন্টস লাগছে 2টা বর্ডারে ক্রস করতেই, ফার্স্ট হচ্ছে
পাসপোর্ট ফটোকপি, সেকেন্ড হচ্ছে ভিসা ফটোকপি, থার্ড হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট, ফোর্থ হচ্ছে এনওসি, আর ফিফথ হচ্ছে এনআইডি কার্ড, আর সিক্সথ হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি। যেটা আপনাদের বর্ডারে না লাগলেও সেটা হচ্ছে যে আপনারা যখন এই গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে পারমিশন নিতে যাবেন সেখানে আপনাদের এই ছবিটা লাগবে। আর তেমন একটা কিছু লাগেনি, আর তেমন বেশি কিছু একটা লাগে নাই। তো আপনারা জাস্ট এইসব ডকুমেন্টস 4 কপি করে নিয়ে আসলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।